কারো কাছে তিনি রাজনীতির মাঠের কালজয়ী এক চরিত্র, আবার কারো কাছে খুনি, পলাতক, ফাঁসির আসামি। বলছিলাম বীর বিক্রম মেজর ডালিমের কথা। সম্প্রতি যার ভাইরাল হওয়া 2 ঘন্টার লাইভ তোলপাড় সৃষ্টি করেছে পুরো দেশ জুড়ে। আর এই লাইভ চলাকালেই মেজর ডালিমের হাতের আঙ্গুলকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সবার মনে। তবে কোনো ধোঁয়াশা না রেখে মেজর ডালিম নিজেই খোলাসা করেছেন কিভাবে হারিয়েছেন হাতের এক আঙ্গুল। একদিকে দুর্ভিক্ষ, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা, আর এই দুয়ে মিলেই স্বাধীনতা পরবর্তী সময় সৃষ্টি হয় আওয়ামী লীগ তথা শেখ মুজিবের প্রতি অনাস্থা। আর এই সংকট নিরসনে সামরিক বাহিনীর একাংশ মনে করে তারাই পারবে দেশকে স্থিতিশীল করতে। আর এই পরিকল্পনা তখনই বাস্তবায়ন হবে যখন পথের কাঁটা শেখ মুজিবকে সরিয়ে দেওয়া যাবে। আর এই পুরো পরিকল্পনার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন মেজর শরীফুল হক ডালিম। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবকে উৎখাত করার পর মেজর ডালিমই ঘোষণা দেন সামরিক আইন জারির। পরবর্তী রাজনীতির মারপ্যাচে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সে সাথে দেশ ছাড়তে বাধ্য হন মেজর ডালিম। এরপর কেটে গেছে প্রায় 5 দশক। সেই সাথে মেজর ডালিমও হতে শুরু করেন রাজনীতির এক রহস্যময় চরিত্র। 50 বছর পর সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই বীর মুক্তিযোদ্ধা। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে হাজির হয়েছিলেন মেজর ডালিম। মাত্র 1 ঘন্টারও কম সময়ে যে লাইভ ভাইরাল হয় পুরো বিশ্ব জুড়ে। ভাইরালের লাইভে এক যোগে অংশ নেয় 8 লাখ দর্শক, যা ইউটিউবে নতুন রেকর্ড গড়েছে। মেজর ডালিম 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। 2 ঘন্টা 3 মিনিট 32 সেকেন্ডের সাক্ষাৎকারটি দর্শকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচ্য হয়ে উঠেছে, যেখানে মেজর ডালিম তার জীবনের অজানা অধ্যায় ও নানা বিতর্ক নিয়ে খোলামেলা মত প্রকাশ করেন। আর এই লাইভ চলাকালেই সবার চোখ আটকে যায় মেজর ডালিমের এক হাতের আঙুলের দিকে। 5টি নয়, মেজর ডালিমের এক হাতে রয়েছে 4টি আঙুল। কিন্তু কিভাবে এই আঙুল হারিয়েছেন এমন প্রশ্নের খোলাসা নিজেই করেন মেজর ডালিম। লাইভ চলাকালে মেজর ডালিম জানান, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তিনি বেশ কয়েকবার গুরুতর আহত হয়েছিলেন। তিনি বলেন, আমি যুদ্ধের সময় 3-4 বার আহত হয়েছি। তার একটা নিদর্শন আমার হাতের অবস্থা। কথাগুলো বলার পর তিনি তার বাম হাত দেখান, যেখানে একটি আঙুল নেই। যুদ্ধক্ষেত্রে আহত হওয়ার কারণে এই আঙুলটি হারাতে হয় তাকে। তিনি আরো উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময় শুধু আঙুল হারানোই নয়, শরীরের আরো বেশ কয়েক জায়গায় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এই আঘাতের চিহ্ন তার সাহসী যুদ্ধ জীবনের সাক্ষ্য বহন করে। মেজর ডালিমকে নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় যে বিতর্ক চলছে, ইনি আসল মেজর ডালিম কিনা তার বিতর্কের অবসান হয়েছে। গুগল ও অন্যান্য তথ্য যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে তিনি আসল মেজর। যেখানে উল্লেখ করা হয়েছে 1971 সালে জুলাইয়ের 2য় সপ্তাহে 4 নং সেক্টরের আদেশে দিলকুশ লাঠিচিলায় যুদ্ধ করতে আসেন মেজর। আসার পর পাকিস্তানি ক্যাম্পে আক্রমণ করার জন্য যুদ্ধ পরিকল্পনা সাজান। প্ল্যান অনুযায়ী 3টি গ্রুপ নিয়ে তিনি যুদ্ধে যান। কিন্তু যুদ্ধ চলাকালীন পরিকল্পনায় মুক্তিযোদ্ধাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মুক্তিযোদ্ধারা নিজেরা একে অপরকে গুলি করতে শুরু করে। হাতে গুলি লাগার কারণে মেজর ডালিম গুরুতর আহত হন। পরে হাতে ব্লিডিং অবস্থায় 90 মাইল দূরে গিয়ে চিকিৎসা নেন। হাতের উন্নতি না হওয়ায় পরে তিনি ডাক্তার এবং বন্ধুর কারণে কলকাতায় চিকিৎসা নেন। কলকাতায় গিয়ে হাতে ইনফেকশন ধরা পড়ার কারণে তার বাঁ হাতের কনিষ্ঠ আঙুল কেটে ফেলা হয়। আঙ্গুল হারানোর ইতিহাসের পাশাপাশি 50 বছর পর প্রকাশ্যে আসে আরো বহু প্রশ্নের জবাব দিয়েছেন মেজর ডালিম। বিতর্কিত যেসব প্রশ্নের উত্তর নতুন মাত্রা যোগ করেছে রাজনৈতিক আলোচনায়। মেজর ডালিম বলেন, মুজিব তো মারা যায়নি, মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলা না। ওখানে 2 পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় 2 পক্ষেই। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু বিপ্লবীরা বিজয়ী হয়ে গেল, তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে নিল। তিনি বলেন, মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর শহর বন্দর গ্রামে লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করলো। যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল, তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল 15 আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান। লাইভের এক পর্যায়ে 24-এর বিপ্লবীদের উদ্দেশ্যে মেজর ডালিম বলেন, বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ডে যদি কোনো রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত। পিছপা হব না ইনশাল্লাহ। আমরা তাদেরকে শ্রদ্ধা, সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয়, তারা যাতে বিজয় অর্জন করে সুখী, সমৃদ্ধ, শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাদের দুর্জয়ের ঘাঁটি হিসেবে গড়ে তুলতে পারে।